ক্রিসমাস ছাড়া শীতকালে সবাই কিন্তু প্লাম কেক খেতে ভালোবাসে। আর সবার প্লাম কেক বানানোর স্টাইলও আলাদা। তো আজকে আমি নিয়ে এসেছি এগলেস প্লাম কেকের রেসিপি। এগলেস প্লাম কেক বানানোর জন্য একটা কমলা লেবুর জুস নিয়ে নিয়েছি। এবার কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, যেমন খেজুর, চেরি ফল, কিশমিশ আর মোরব্বা। তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট তোমরা নিতে পারো। এবার জুসের সঙ্গে ভালো করে মিক্স করে কিছুক্ষণ রেখে দেবো। এবার ক্যারামেল সিরাপ বানাবো। হাফ কাপের মতো চিনি আর 3 চামচের মতো জল দিয়ে চিনি ভালো করে গুলিয়ে নেব। চিনির কালার এসে গেলে হাফ কাপের মতো জল দিয়ে ক্যারামেল সিরাপ বানিয়ে নেব। একটা অন্য বাউলের মধ্যে 80 গ্রাম দই, 30 গ্রাম তেল দিয়ে মিক্স করে নেব। 1 কাপের থেকে একটু বেশি ময়দা, স্বাদ মতো নুন, বেকিং পাউডার 1 চামচ, বেকিং সোডা ছোট চামচের 1 চামচ। এবার যে ক্যারামেল সিরাপটা বানিয়েছিলাম অ্যাড করে দেব। আর এবার ভালো করে মিক্স করে নেব। এখানে আমি হাফ কাপের মতো জল ব্যবহার করেছি। এই জলের বদলে দুধও কিন্তু ব্যবহার করতে পারেন। আবারও একবার মিক্স করে নেব। প্রথমে জুসের সঙ্গে যে ড্রাই ফ্রুট মিক্স করে রেখেছিলাম অ্যাড করে দেব। দারুচিনির পাউডার 5 গ্রাম, আদার পেস্ট 5 গ্রাম। এইবার একবার ফাইনাল মিক্স করে নিলেই ব্যাটার কিন্তু একদম তৈরি। বেকিং করার জন্য একটা স্টিলের ছোট গামলি নিয়ে নিয়েছি। তেল ব্রাশ করে বাটার পেপার অ্যাড করে দেব। আর যে ব্যাটার বানিয়েছিলাম সেটাও অ্যাড করে দেব। এইভাবে 1 থেকে 2 বার ট্যাপ করে নেব। আর কেকের ওপরটা আরও ভালো দেখাবার জন্য চেরি ফল কেটে এক এক করে বসিয়ে একটা সুন্দর ডিজাইন বানিয়ে নেব। 5 মিনিটের মতো কোণা ফ্রি হিট করে রেখেছি। কেকের ব্যাটার রেখে 45 মিনিটের মতো বেকিং করে নেব। কেক বেকিং হয়ে গেলে ভালো করে ঠান্ডা করে নাও। আর তারপরে ডিমোল্ড করে নিলেই তৈরি হয়ে যাবে এই রকম সফট স্পঞ্জি এগলেস প্লাম কেক। এই প্লাম কেকের রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো।